মেকা হয়ে গেল যে কথা বলো না এরিয়া একবার শুরুই করে নি কি করছো তোমরা এক অক্ষের সাপেক্ষে যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয় গ্রাফ থাকবে এক অক্ষের এক পাশের সাপেক্ষে ক্ষেত্রফল আগে চিন্তা করবা দুই পাশে থাকলে সেটা আলাদা কথা ওকে এটা হচ্ছে x = a x = b এটা তোমরা জানো এটা y = f of x তাহলে এইটুকুর এরিয়া হবে ইন্টিগ্রেশন a to b কি y dx এটা পারো ঠিক আছে x অক্ষের হয় উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করবা নইলে নিচের অংশের ক্ষেত্রফল নির্ণয় করবা একসাথে দুই অংশের ক্ষেত্রফল নির্ণয় করবা না রাইট আচ্ছা এই গ্রাফটা যদি এভাবেও থাকে এখানে মনে করো x = কি হবে বলো a এর মান নেগেটিভ এখানে x = b এটার যেভাবে ক্ষেত্রফল বের করলে এটাও সেটাই হবে আমি যেহেতু x অক্ষের সাহায্য নিচ্ছি তাহলে x অক্ষের উপরের অংশ থাকলেই হবে ওকে আর এখানে লোয়ার লিমিট a আপার লিমিট তাহলে এই গোটাটার এরিয়া মানে এই গোটাটার এরিয়া তোমার হচ্ছে ইন্টিগ্রেশন a to b y dx এতেও কোনো সন্দেহ নাই ওকে আচ্ছা ঘটনা গেল দুইটা তৃতীয় ঘটনা হচ্ছে ইন্টিগ্রেশন বলছি y অক্ষের সাপেক্ষে যদি ক্ষেত্রফল নাও তাহলে নিশ্চয়ই এখানে y = b থাকবে এখানে y = a থাকবে লোয়ার লিমিট থাকবে আপার লিমিট থাকবে তাহলে এইটুকুর এরিয়া হবে a to b কি হবে বলো x dy কোনো কথা ছাড়াই ঠিক তো যদি এমনটা হয় যে এরকম হলো এখানে আছে x = a এখানে আছে x = b এবং এখানে x অক্ষের ছেদবিন্দু আছে x = c রাইট এখন যদি তোমাকে বলে এই বক্ররেখা দ্যাট ইজ y = f of x বক্ররেখা এবং x = a x = b দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো x = c তোমার দেওয়া থাকবে না তাহলে তোমার প্রথম কাজ হবে টার্মিনাল পয়েন্টগুলো বের করা x এবং y অক্ষের ছেদবিন্দু কোথায় কোথায় x অক্ষের ছেদবিন্দু বের করতে গেলে y এর মান 0 বসাবো প্রদত্ত ফাংশনে ঘটনা তো সেটাই আমি যদি এই ফাংশনে y এর মান 0 বসাই তাহলে x এর মান পেয়ে যাব যদি ছেদ করে ছেদ না করলে তো কোনো কথা নাই লোয়ার লিমিট আছে আপার লিমিট আছে ওই ছেদবিন্দুরা যদি এই লোয়ার লিমিট এবং আপার লিমিটের মাঝে থাকে তাহলে দুইটা ক্ষেত্রফল পাওয়া যায় ভিন্ন ভিন্ন চিহ্ন বিশিষ্ট ক্ষেত্রফল বাট এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল তার বিয়োগ হবে না কখনো যোগ হতে হবে এই সি বিন্দুরা এই ব্যবধির বাইরে থাকলে ওইটা ধর্তব্য না মানে ওটা ধরতে হবে না সি বিন্দুরা যদি আমার বাইরে চলে যায় ছেদ বিন্দু মনে করো এখানে চলে গেল বাট আমাকে বলেছে x = a থেকে x = b পর্যন্ত ক্ষেত্রফল নির্ণয় করো রাইট তাহলে তুমি চিন্তা করো তাহলে কি আমি ওই বিন্দুটা যেহেতু বাইরে তাহলে ওইটুকু আমার কাউন্টে নিয়ে আসার দরকার নেই যেমন এরকম ব্যাপারটা এই হচ্ছে গ্রাফ এখানে x = a এখানে x = b তুমি ছেদ বিন্দু পাইলা c হচ্ছে বাইরে বাট তোমার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে a থেকে তাহলে কি এইটুকু আমার ক্ষেত্রফল কাউন্টের ভিতরে আসবে আসবে না রাইট তাহলে এই ক্ষেত্রফল নির্ণয় করার সময়
তোমাকে এ থেকে সি পর্যন্ত নির্ণয় করতে হবে। তাহলে এটুকুর ক্ষেত্রফলটা আগে নির্ণয় করে নেব। তাহলে ইন্টিগ্রেশন এ টু সি ওয়াই ডিএক্স মডুলাস নেবা সব সময়, রাইট? একাধিক অঞ্চলের যখন ক্ষেত্রফল নির্ণয় করবা তখন মডুলাস নিয়ে করবা। ভিতরে কি চিহ্ন আসলো না আসলো সেটা কোনো বিষয় না, একাধিক অঞ্চলের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাও, রাইট? প্লাস এবারে বলো কত কত মনে নেব, সি থেকে বি পর্যন্ত ওয়াই ডিএক্স। ব্যাপারটা হচ্ছে এটা, কি ক্লিয়ার? তাহলে আমাকে দেখতে হবে যে ক্ষেত্রফল একাধিক অঞ্চলে থাকলে আমি মডুলাস ইউজ করে করব। ওকে, এবার আসো আরো কিছু কথাবার্তা আছে বলবো, বললাম যাও। কিছু ফাংশনের গ্রাফ সম্পর্কে ধারণা থাকতে হবে। y = ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা যদিও আমি বহুপদীতে শিখাইছি, পুনরাবৃত্তে শিখাইছি। এই ফাংশনটার গ্রাফ আঁকতে গেলে কয়েকটা জিনিস নিতে হয় মাথায়। প্রথম চিন্তা a গ্রেটার দেন 0 নাকি a লেস দেন 0, এই দুই চিন্তা। দ্বিতীয় চিন্তা b² - 4ac চিন্তা করতে হয়। যদি এটা গ্রেটার দেন 0 হয় দুটা ভিন্ন বিন্দুতে ছেদ করে। b² - 4ac গ্রেটার দেন 0 হলে এই ফাংশনটির গ্রাফ x অক্ষকে দুটা ভিন্ন বিন্দুতে ছেদ করে। b² - 4ac যদি লেস দেন 0 হয় তাহলে ছেদও করে না। b² - 4ac যদি ইকুয়াল টু 0 হয় তাহলে x অক্ষকে স্পর্শ করে। এটার ক্ষেত্রে দুইটা ভিন্ন বিন্দুতে ছেদ করে, এখানে ছেদও করবে না স্পর্শ করবে না, এটার ক্ষেত্রে শুধুমাত্র স্পর্শ করবে। ওকে, এটার সাথে সাথে এই গ্রাফটা এক্স অক্ষের ছেদবিন্দুও লাগবে, ওয়াই অক্ষের ছেদবিন্দুও লাগবে। যখন আমি ওয়াই অক্ষের ছেদবিন্দু বের করব তখন এক্স এর মান 0 বসে করব। যখন আমি এক্স অক্ষের ছেদবিন্দু বের করব তখন ওয়াই এর মান 0 বসে ছেদবিন্দুটা বের করে নেব, নিয়ে গ্রাফগুলো আঁকতে হবে। গ্রাফ যদি ঠিকমতো আঁকা যায় তাহলে ক্ষেত্রফল অনেক সহজে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো, মনে করো তোমাকে গ্রাফ আঁকতে দিলাম এরকম y = মডুলাস x এর। এই গ্রাফ আমি গতদিন তোমাদেরকে করাইছি, রাইট? মডুলাস x এর গ্রাফ হবে v উপর দিকে, যদি থাকে y = -x মাইনাস মডুলাস x, v হবে নিচের দিকে, রাইট? আচ্ছা, এদের সাথে যদি কিছু মিছু যোগ করে দেওয়া হয়, সেই কিছু মিছু ধ্রুবকটা যদি প্লাস ধ্রুবক হয় ওই ভিটাকে 3 একক উপরে তুলে নেবা, 3 একক উপরে তুলে নেবা। এর সাথে যদি আবার +3 দেওয়া হয় তাহলে এটাকেও তুমি 3 একক, গোটা ফাংশনের সাথে যখন একটা ধ্রুবক যোগ করা হয় গোটা ফাংশনটা অত একক উপরে উঠে যায়, কোনো চেঞ্জ হয় না। মানে কি ওয়াই এর মান বাড়তেছে, প্রত্যেকটা পয়েন্টের ওয়াই এর মান বাড়বে। আগে মডুলাস x এর যে মানটা পাইতা y = মডুলাস x পাইতা, মডুলাস x তুমি যেটাই পাও না কেন গোটা ফাংশনটার সাথে কি হচ্ছে 3 বারে যাচ্ছে না। তার মানে কি কোটির মান সব প্রত্যেকটা পয়েন্টের কোটির মান 3 করে বাড়বে। গ্রাফ অপরিবর্তিত থাকবে কিন্তু গোটা গ্রাফটা কি করবে 3 একক উপরে উঠে যাবে, রাইট? যেমন দেখো এটার গ্রাফ যদি আঁকতে চাও তাহলে তোমাকে এখানে যেটা করতে হবে, আগে মডুলাস x এর গ্রাফ v চিন্তা করবা এই বরাবর 3 একক উপরে, মানে x অক্ষের সমান্তরাল y = 3 কিনা এটা বলো। এই y = 3 সরল লেখাতে v হবে। যখন আমি y = মডুলাস x দিয়েছিলাম তখন y = 0 সরল লেখার উপরে v হয়েছিল। y = 0 মানে কি x অক্ষরেখা, তাহলে x অক্ষরেখার উপরে v হবে। x অক্ষরেখার উপরে কোন বিন্দুতে v হবে সেটা নির্ভর করবে মডুলাসের ভিতরে x মাইনাস কত আছে। যে এটা = 0 হলে x এর মান কত 0, তাহলে 0 বিন্দুতে, তাহলে 0 বিন্দুতে v হবে উপরের দিকে, রাইট? কিন্তু কোন অক্ষের উপরে ভিটা হবে y = 0 রেখার উপরে, তাহলে y = 0 রেখার উপরে v মানে এইটা, তাই না বলো? এইবারে আসো এই জিনিসটা মানে এখন তাহলে কি বুঝবো আমি,
y ইকুয়াল টু 3 রেখার উপরে ভিটা চলে যাবে এটা, তার মানে কত একক উপরে উঠবে? 3 একক উপরে উঠবে। তাহলে এখানে ক্লিক করতে হবে, কপি করতে হবে, উপরে তুলে দিতে হবে। তাহলে আমি বলবো এটার গ্রাফ এইটা, এটার গ্রাফ এটা, ঠিক তো? তাহলে মডুলাস এক্স এর গ্রাফ। এখন যদি তোমাকে বলা হয় y ইকুয়াল টু এক্স মাইনাস 3 এর মডুলাস প্লাস 5, what will be this? তাহলে আমার প্রশ্ন হচ্ছে y ইকুয়াল টু 5 রেখাতে v হবে, কিন্তু x ইকুয়াল টু 3 বিন্দুতে, x ইকুয়াল টু 3 বিন্দুতে। তাহলে y ইকুয়াল টু 5 সরল লেখা ডেফিনেটলি এর সমান্তরাল সরল লেখা। x ইকুয়াল টু 3 মানে এই বিন্দুতে v আঁকবা, তাহলেই হবে। v আঁকার পরে ডান পাশের এই মানটা y ইকুয়াল টু মডুলাস এক্সট্রা তুলে দিয়ে প্লাস লিখবা, অর্থাৎ x মাইনাস 3 প্লাস 5। তখন এটার ইকুয়েশনটা হবে, মডুলাসটা তুলে দিতে হবে, ডানের অংশে মডুলাস উঠে গিয়ে শুধু প্লাস বসবে, আর বামের অংশে মডুলাস উঠে গিয়ে মাইনাস বসবে, কারণ এর ঢাল নেগেটিভ বানাতে হবে। ওকে, আর এর ঢালকে পজিটিভ বানাতে হবে। তাহলে আমি যদি বলি যে তাহলে এটার ইকুয়েশনটা কি, তাহলে দিস ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 3 প্লাস 5। কি বুঝাইছো বাবা? তাহলে এটার ইকুয়েশন ওই রেখার উপরে লিখে নেবা, কারণ দরকার আছে আমার এখানে কিছু অঙ্কে। ওকে, আচ্ছা, এবার আসো, যদি আমি বলি y ইকুয়াল টু x ইনটু মডুলাস x, এর গ্রাফটা কেমন হবে? ডেসমসে তোমাকে আঁকতে দিবে, হ্যাঁ বইটে কি হবে? শুরু হবে, চিকন হবে। y ইকুয়াল টু x স্কয়ার একটা আসবে, y ইকুয়াল টু মাইনাস x স্কয়ার একটা আসবে, ঠিক আছে? তাহলে এখানে যে বিষয়টা আসতেছে x ইকুয়াল টু x স্কয়ার তখনই যদি x গ্রেটার দ্যান 0 হয়, সেই জায়গাতে। কি বুঝলা? x গ্রেটার দ্যান 0 জায়গাতে y ইকুয়াল টু x স্কয়ার হবে। কেন? x গ্রেটার দ্যান যদি 0 হয়, মডুলাস x মানে x, দ্যাট ইজ x স্কয়ার তখনই হবে যদি x গ্রেটার দ্যান 0 হয়। তাহলে x গ্রেটার দ্যান 0 হলে y ইকুয়াল টু x স্কয়ার গ্রাফ এরকম। ওকে, এবার আসো, y ইকুয়াল টু মাইনাস x স্কয়ার। মাইনাস x স্কয়ার কখন? যখন তুমি x লেস দেন 0 নিয়েছো। তাহলে x লেস দেন 0 হলে y ইকুয়াল টু মাইনাস x স্কয়ার, x এর মান নেগেটিভ, মানে গ্রাফটা হবে এরকম। এই রে শালা রে, গ্রাফটা হবে এরকম। মানে অ্যাকচুয়ালি তো কয়চুয়ালি বলো তো, অ্যাকচুয়ালি y ইকুয়াল টু x স্কয়ারের গ্রাফ কিন্তু এটা। এখানে x এর মান প্লাস মাইনাস সবই কাউন্ট করা হয়, ঠিক আছে? y এর মান x এর মান প্লাস মাইনাস যদি দুটাই কাউন্ট করা হয়, বাট তোমার এখানে y ইকুয়াল টু x স্কয়ার কিভাবে এসছে? x পজিটিভ চিন্তা করে, অর্থাৎ নেগেটিভ অঞ্চলের অংশটুকু হবে না, দ্যাট ইজ এটা হবে না, রাইট? দ্বিতীয় কথা হচ্ছে y ইকুয়াল টু মাইনাস x স্কয়ারের গ্রাফ, গোটাটা আগে আঁকো। তাহলে গোটাটা আঁকলে y ইকুয়াল টু মাইনাস x স্কয়ারের গ্রাফ এটা কখন? যখন x এর মান প্লাস মাইনাস দুটাই। বাট তুমি এখানে কি বলছো? x লেস দেন 0, নেগেটিভ অঞ্চলে মাইনাস x স্কয়ারের অংশটা নিব আমি। তাহলে নেগেটিভ অঞ্চল কোনটুকুতে? এইদিকে। তাহলে এই গ্রাফটা হবে না, কারণ এই অঞ্চলে x এর মান পজিটিভ, রাইট? তাহলে এটা হচ্ছে y ইকুয়াল টু মাইনাস x স্কয়ারের গ্রাফ, এটা হচ্ছে y ইকুয়াল টু x স্কয়ারের গ্রাফ। এবার আমি তোমাকে বললাম এটা অঙ্ক হয়ে যাক, টাটকা টাটকা, তাড়াতাড়ি লেখো। আইটির প্রশ্ন করতেছি, ফাইন্ড দ্য এরিয়া
enclosed by y equal to x into modulus x and x equal to minus 1, x equal to minus plus 1 এটা এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে যে মানুষটা এটার গ্রাফ আঁকতে পারবে না তার দ্বারা এই অঙ্ক সম্ভব না, রাইট? ঠিক তো? তাহলে আমরা এটার গ্রাফ স্যারকে বলে দেবো, স্যার শোনেন এখান থেকে এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ, y ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ, আর এখান থেকে এইটুকু হচ্ছে তোমার y ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ারের গ্রাফ, সোজা হিসাব, রাইট? এবার আসো এক্স ইকুয়াল টু মাইনাস 1 থেকে প্লাস 1 পর্যন্ত আপনি এরিয়া নির্ণয় করতে বলেছেন। আপনি দেখতে পাচ্ছেন এটা একটা সিমেট্রিক ফাংশন, এরিয়া দুটো সিমেট্রিক, তাই কিনা বলো? তাহলে এই এরিয়াটুকু বের করে 2 দ্বারা গুণ করলে অ্যান্সার কমপ্লিট। অতএব রিকোয়ার্ড এরিয়া, জাস্ট চিত্র আঁকিয়ে রিকোয়ার্ড এরিয়া বা রেসিডেন্সিয়াল এরিয়া এটা ইকুয়াল টু, রাইট, 0 থেকে 1 পর্যন্ত এইটুকু এরিয়া আগে বের করে নাও, ঠিক কিনা? তাহলে 0 থেকে 1 পর্যন্ত। এখন তোমরা বলো এখানে এখানকার y কত, তাহলে এটা y dx, দিস উইল বি দ্য এরিয়া, একটার এরিয়া। এখন কয়টা এরিয়া আছে এরকম? তাহলে এখানে কি দ্বারা গুণ করতে হবে? অঙ্ক শেষ। 0 to 1 x স্কোয়ার dx, এটা ইন্টিগ্রেশন যদি না পারো চোরাবালিতে ঝাঁপ দিও। কিসের সেগমেন্টে দেখো তো, কে বোঝা গেছে বাবা? ক্লিয়ার? আসলে এখানে গ্রাফ না দিয়ে তুমি ব্যাখ্যা দিতে মানে সমস্যা হবে, তো ব্যাখ্যাতে বোঝাও যে আমার এখানে দুইটা এরকম। অজানা গ্রাফ আসার কথা না। কি অঙ্ক এসেছিল? হ্যাঁ, তো কি হয়েছে? এক্স টু দি পাওয়ার, হ্যাঁ, মানে 0 টু ইনফিনিটি কি দেওয়া আছে? লিমিট কত? এক্স টু দি পাওয়ার, ওকে, তো ভেরি গুড। এটা এমনিতেই কি নির্ণয় করা যায়? ইন্টিগ্রেশন আগে তোমাকে এটা জানতে হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, সরি এটার ইন্টিগ্রেশনের ঘটনা জানতে হবে তোমার। এটার ইন্টিগ্রেশন একবারে করা যায়। এটা ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 ইন্টু লন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, শেষ অঙ্ক দিয়ে লিমিট বসিয়ে দাও। বোঝনি? তোমার এখানে এন এর মান দেওয়া আছে 3/2, তো নাকি না 2/3, যেটাই হোক, এখানে এন এর মান 2/3 বসিয়ে লিমিট বসিয়ে দাও। ডি নম্বর অ্যান্সার, ডি 5টার মধ্যে ডি নম্বর, যেটাতে অনেকগুলো জিনিসপত্র আছে অ্যান্সারে, ঠিক আছে? হয়েছে? তো যাই হোক, ষষ্ঠ ষষ্ঠী। এবার আসো, শুরু করলাম। হ্যাঁ, এখন যেগুলো করালাম সেগুলো আমি গ্রাফের ধারণা দিলাম আর কি। আমার 26 যে অঙ্কগুলো দিয়েছিলাম, মোবাইল বের করো, মোবাইলের অঙ্কগুলো বলো। দেখো প্রথমত এই অঙ্কটা y ইকুয়াল টু 2x মাইনাস এক্স স্কোয়ার, এটা একটা অঙ্ক দেওয়া আছে আমার ওখানে। y ইকুয়াল টু 2x মাইনাস এক্স স্কোয়ার এবং কীরকম সরল লেখা দেওয়া আছে, x মাইনাস y মাইনাস 1 ইকুয়াল টু 0 না কত? x মাইনাস y মাইনাস 1 ইকুয়াল টু 0, এই দুটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এই ধরনের অঙ্ক মানে প্রচুর আসে, ঠিক আছে?
বিগত কয়েক বছর থেকে বুয়েটেও এই ধরনের প্রশ্ন, আইইউটিতেও এই ধরনের প্রশ্ন সব, ঠিক আছে। তাহলে y = 2x - x স্কয়ার x - y - 1, আমি সিম্পলি যতগুলো ক্ষেত্রফল পাবো সেগুলোর অংশক্রমে ক্ষেত্রফল নির্ণয় করব। আগে এটার গ্রাফ আঁকা শিখতে হবে, ডাউনওয়ার্ড গ্রাফ, মূলবিন্দুগামী গ্রাফ। y এর মান যদি 0 বলি, x এর মান আসবে 0 আর 2, 0 আর 2, খেয়াল করেছো? তাহলে এটা দেখেই তোমাকে বুঝে নিতে হবে এটা ডাউনওয়ার্ড গ্রাফ, এটা মূলবিন্দুগামী গ্রাফ, এবং x অক্ষকে 0 0 এবং 2 0 বিন্দুতে সেট করবে। তাহলে এই গ্রাফটা আমি আঁকে ফেলি, এই দিয়ে ঠাস করে এরকমভাবে গ্রাফটা আঁকে ফেলতে হবে, রাইট? তাহলে এই হচ্ছে তোমার গ্রাফ। দেখো, x এর মান যখন 0 তখন y এর মান 0, y এর মান যখন 0 তখন x এর মান আসে দুইটা, আসলে একটা আসবে 0 আর একটা আসবে 2, দ্যাট ইজ এটা 2 0 বিন্দু, রাইট? প্রথম কাজ এইটা। দ্বিতীয় কাজ হচ্ছে এই দুটার সমীকরণ থেকে x বা y এর মান নির্ণয় করা, যেটা বের করার সুবিধা হবে। y এর মান কত এই সমীকরণে? এই সমীকরণে y কত? তার মানে আমরা বলতে পারি x² - 2x, x² - 2x কত? আচ্ছা, এটা ইকুয়াল টু x - 1, আসলে দুটা y সমান। এই y হচ্ছে -x² + 2x, ঠিক আছে? y = x - 1, ঠিক আছে বাবা? এখান থেকে y কত? x - 1, এখান থেকে y কত? 2x - x², দেন x² - x কত থাকছে? মাইনাস, কি বলো? তাহলে ছেদবিন্দু নাই এখানে, তাহলে -1 নাই, 2 আছে নিশ্চিত। এই ভুল বলেছে ছোরা, কে কে এটা? জীবনেও না। কত আছে? দাও। ও আচ্ছা, তাই এটার সাথে বলছে, এটা বলেছে, আমি কি করব? না, এটার সাথে y = -x, ঠিক আছে? এই যে দেখো, এই যে ধরো ফাউল কথা। তাহলে y = 2x - x², y = -x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আসো, y = -x এর গ্রাফ সম্পর্কে মানে কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই যেন এই গ্রাফগুলো অঙ্কন করা যায়। y = -x এর গ্রাফ, তার মানে এই বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? তাহলে টার্মিনাল পয়েন্টগুলো, প্রত্যেকটা টার্মিনাল পয়েন্ট তোমার দরকার। এখানে 0 0, এখানে একটা পয়েন্ট ছেদবিন্দু 2 0, যত ছেদবিন্দু দেখতে পাবা সব গ্রাফ মিলে। এবার এখানকার ছেদবিন্দু তোমার দরকার, ওই ছেদবিন্দুটা বের করতে গেলে y এর মান তুমি এখানে বসাবা না, তাহলে x এর মান আসবে এটা 0, y আরেকটা আসবে 3, তার মানে এখানে x এর মান যখন 3, y এর মান আসবে -3, তাহলে ছেদবিন্দু পেয়ে গেছি, রাইট? এখানে y এর মানটা এখানে বসে বের করে দেখাতেও পারো, অথবা এখানে বিন্দু দেখালেই হবে। y এর মান যদি এখানে বসাও, তাহলে x² প্লাস না মাইনাস -3x ইকুয়াল টু, দ্যাট মিনস x = 0, x = 3, রাইট? অর্থাৎ এই সরলরেখা এবং এই বক্ররেখার আমি কি বের করতেছি? ছেদবিন্দু। x এর মান যখন 0, y এর মান 0, ওই জন্য মূল বিন্দুতে একবার ছেদ করে। x এর মান যখন 3, y এর মান -3, ওই জন্য 3 - 3 বিন্দুতে ছেদ করে। ওকে, যতগুলো টার্মিনাল পয়েন্ট তুমি দেখতে পাবা, তুমি যদি x অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল নির্ণয় করতে চাও, ওই টার্মিনাল পয়েন্টগুলো থেকে x অক্ষের উপর লম্ব টানবা, রাইট? এখন বলো, এটা একটা টার্মিনাল পয়েন্ট, x অক্ষের উপর লম্ব টানাই আছে ওখানে। এটা একটা টার্মিনাল পয়েন্ট, x অক্ষের উপর লম্ব টানা আছে। এটা আরেকটা টার্মিনাল পয়েন্ট, x অক্ষের উপরে লম্ব টানতে হবে, রাইট?
2 0 তে লম্ব টানা লাগবে না তো বলেছি। 2 0 থেকে 2 0 থেকে x অক্ষের উপরে লম্ব তো ওটাই বিন্দুটা তো x অক্ষের উপরে লম্ব টানবো কেন দেখো তো, ঠিক আছে। এখন আসো, এই যে এরিয়ার সেগমেন্টটা দেখতে পাচ্ছ, এই এরিয়া লাগবে, এটা এক জায়গায়, এটা আরেক জায়গায়। আমি বলেছি এক্স অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফলগুলো কোথায় আছে, একদিকের সাপেক্ষে আমরা ক্ষেত্রফল বের করবো বলেছি। এখন বলো এইটুকু এরিয়া নির্ণয় করতে গেলে কোত্থেকে কত পর্যন্ত লিমিট, তাহলে রিকোয়ার্ড এরিয়া একবারে লিখবা 0 থেকে কত দূর পর্যন্ত, 2 পর্যন্ত। এবং তুমি যেটুকুর এরিয়া বের করতে চাচ্ছ সেইটুকুর ওয়াই কত, ওই গ্রাফের ওয়াই কত, 2x মাইনাস x স্কোয়ার ইন্টু কি হবে এখানে dx, এটার দিবা মডুলাস, রাইট। এবার আসো, এখন এইটুকুর এরিয়া তো হেঁকা ফেঁকা হয়ে আছে, তাহলে গোটা ট্রায়াঙ্গেলের এরিয়া মাইনাস এইটুকুর এরিয়া। এবারে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার সময় আবার ইন্টিগ্রেশন ইউজ করো না, কারণ এখান থেকে এটুকু কত 3, এটুকু কত, তার মানে প্লাস হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ধর্মিয়া পাউল কথাকার এখানে আসে এই সূত্র করতে আসলো, দেখো তো শিখে আসো, ওই দিক থেকে যায়। এখন ওটা আমি শিখাবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কিভাবে আসলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থটাকে 2 ভাগে ভাগ করলে কি হয়, যেভাবে হোক ওই ত্রিভুজই আসে। শুধু আর ক্ষেত্রে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই তো তাই, ওটাকে তো মনে করো শুধু শেপ চেঞ্জ করা হয়। মনে করো এটা হচ্ছে সমান্তরিক, আমি এটুকুর ক্ষেত্রফল চাই, তাহলে এখান থেকে এটা চাপা দিলে এটা আয়তক্ষেত্র হবে না, ওই ক্ষেত্রফল চেঞ্জ করবে। ফ্লেক্সিবল যদি একটা আয়তক্ষেত্র নিই, মানে একটা সামান্তরিক নিয়েছি আমি, এই দিক থেকে প্রেসার দিলাম, প্রেসার দিলে এ এখানে আসলো, এ তাহলে এখানে আসবে না, হ্যাঁ এখানে আসবে কিনা, হবে। তাহলে এই ক্ষেত্রফল পুরাটা যদি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, ভূমি ইন্টু উচ্চতা হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, অর্ধেক। ওকে, এগুলো শেখাবো আমি। ফার্স্ট ইয়ারে কিছু লাগে পড়তে লাগবে, এগুলো ক্লাস 3 পড়ে শিখে মানুষ। আমার বেটাকে জিজ্ঞেস করে ত্রিভুজের ক্ষেত্রফল কেন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওটা ওর কাছে শিখবা তুমি। হ্যাঁ, তাহলে হাফ ইন্টু ওটা আমাকে চেক করতেছে যে আমি পারি কিনা, ও দেখেছে যেখানে, তা আমি ওগুলো মনে রাখার পক্ষপাতিত্ব না যে কি আবিষ্কারক, কারণ আমি আমার মানে এত 14 গোষ্ঠীর নামই মনে রাখি না আমি, কারণ আমার মাথা তো ওগুলো মনে রাখার জন্য না, নাকি নতুন নতুন চিন্তা করার জন্য। পাগল কথাকার, ওই বিজ্ঞানীদের নাম মুখস্থ রাখতে হবে আমাকে, যে কখন কে তৈরি করেছে। ও তৈরি করার আগে আমি, আমার যদি ফিলিংস থাকে যে ত্রিভুজের ক্ষেত্রে বলে এটা আমি তৈরি করেছি, তাহলে আমার নাম জানবো না, সমস্যা আছে। যাই হোক, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হলো ত্রিভুজের ক্ষেত্রফল, মাইনাস এটুকুর ক্ষেত্রফল কত বলো, 2 থেকে কত পর্যন্ত, 2 থেকে 3 পর্যন্ত। ওইটুকুর ক্ষেত্রফল বের করতে গিয়ে কোন গ্রাফ ব্যবহার করেছ, সেই গ্রাফের ওয়াই কত, 2x মাইনাস x স্কোয়ার ইন্টু dx। এর কি দিবা, ভুলেও কিন্তু এখানে মডুলাস না দিয়ে ওইভাবে রেখে দিও না, রাইট, সমস্যা করবা। এটাই অ্যান্সার, বাকিটা ইতিহাস, বাকি ইন্টিগ্রেশন পারলে পারবা, না পারলে বুঝ পাতা, তেজপাতা আর কি, পারবা কিনা বলো বাবা, ঠিক আছে। এই ধরনের অঙ্কগুলো বেশি আসে কিন্তু, ঠিক আছে। তাহলে এরকম চলে গেল আমাদের জীবন থেকে। এবার আসো, y ইকুয়াল টু 2x প্লাস x মাইনাস 3 এর মডুলাস, এটা গ্রাফ আঁকো দেখি কে পারো, কোনো প্রকার কেউ সফটওয়্যার ইউজ করবা না, এটা গ্রাফ আঁকো দেখি। করো, y অক্ষের উপরে লম্ব টানবা সবকটা ছেদ বিন্দু থেকে, যতগুলি ছেদ বিন্দু আছে, তাহলে y অক্ষের উপরে লম্ব টানতে হবে
তোমার ওই কোনটা সরলরেখা তো হবে, করো সেটা হোক, সেটাই তো আঁকতে বলছি। সরলরেখায় তো হবে দুটাই, এটা বোঝা যাচ্ছে। আমাকে অ্যাকুরেট গ্রাফ আঁকে দিতে হবে, আমি জানি না। হতাশ দেখি না, কোন রকম দেখি হয়নি। আসো শুরু করে দিই আমরা। অতএব বোঝা গেছে তোমাদের কাহিনী। যার সাথে মডুলাস আছে, ঠিক আছে, সেই অংশটা কখনো পজিটিভ হতে পারে, কখনো নেগেটিভ হতে পারে। x=3 বিন্দু যদি হয় তাহলে তো এটার মান 0 পুরাটাই, তাই কি না? 3 থেকে বড় জায়গাতে এটার মান হয় পজিটিভ, 3 থেকে ছোট জায়গাতে মডুলাস চিহ্ন তুলে দিব, আমি নেগেটিভ লিখব, রাইট? তাহলে x=3 বিন্দুটা হচ্ছে মনে করো এখানে, ওকে? তাহলে এটা হচ্ছে x=3 বিন্দু, ওকে? যদি x > 3 হয় তাহলে y আমাদের হবে কত? এটার মান হবে পজিটিভ। এই মডুলাস চিহ্ন তুলে দিয়ে তখন লিখবো আমরা +x - 3, দ্যাট ইজ 3x - 3, একবারে লিখলাম, রাইট? কিন্তু যখন x=3 তুমি কোনোভাবেই এই গ্রাফটুকুর মান x এর মানের থেকে 3 থেকে বামে আসতে পারবা না। এটা হচ্ছে প্রথম মাথায় ঢোকাতে হবে। তুমি বলেছ যে আমি x এর মান 3 থেকে শুরু করে ডানের দিকে আমি গ্রাফ আঁকবো, রাইট? তখন তোমার গ্রাফ আসবে এটা। তাহলে x=3 বিন্দুতে y এর মান কত তোমার হুঁশ নাই? কত? 6। তাহলে 6 বিন্দু মনে করো এখানে। তাহলে এখান থেকে 3 ঢাল বিশিষ্ট সরলরেখা, 3 মানে কি পজিটিভ ঢাল, পজিটিভ ঢালের গ্রাফটা হয় ঊর্ধ্বমুখী, দ্যাট ইজ y = 3x - 3, রাইট? x এর সহগ যখন প্লাস তখন ঢাল পজিটিভ, ঢাল পজিটিভ মানে ঊর্ধ্বমুখী সরলরেখা, রাইট? তুমি এর বামে আর আসার কোনো সুযোগ নাই। এর বামে কি আসার সুযোগ আছে? আর এবার আসো, x যখন <3 তখন y যখন <3 এটা নেগেটিভ, তার মানে এটা হবে x প্লাস এর ঢাল +1 না -1? +1। আগের ঢালের থেকে বেশি না কম? তাহলে কম, এটার স্লোপ একটু কম হবে, আগের স্লোপ একটু খারাপ হয়ে আছে, এবার স্লোপ হবে। এবার বলো x এর মান যখন 3 তখন y এর মান কত? 6। তা কিন্তু x এর মান 3 থেকে ছোট জায়গাগুলোতে গ্রাফ আঁকবো, তার মানে এখান থেকে শুরু করে এরকম স্লোপ, এই ক্রিয়া তাহলে এখান থেকে শুরু করে আমি স্লোপটা আগের মতো দিব না, এটা তো 3 স্লোপ, কিন্তু স্লোপ কত? 1। স্লোপ কমছে কিনা বলো, কমছে কিনা? তাহলে গ্রাফটা হবে এইরকম, ঠিক আছে? তাহলে x এর মান যখন 3 থেকে ছোট তখন ঢাল কম, দেখো তো ঢালুটা কম না? মনে হচ্ছে না রাস্তাঘাটে ঢাল দেখো না?
তো এর ঢাল কম আর ওর ঢাল কত বেশি। দিস উইল বি দ্য গ্রাফ। ওকে, বাট আমার প্রশ্নে দেওয়া আছে, আমি যেটা দিয়েছি ছবি তোলে, এই বক্র এই সরলরেখা y = 0, x = -1 এবং x = 4 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, x = 4 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, রাইট? তাহলে বলো y = 0 মানে x অক্ষরেখা, তাহলে y = 0, x = -1 মানে এইটা x = -1, তাই কিনা বলো? x = 4 মানে এই কি রে এই সরলরেখা, তাহলে x = 4 তোমার এরিয়া বের করতে বলা হচ্ছে। এখান থেকে শুরু করে এইভাবে 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 এই গ্যাপের মধ্যে যে জমিটুকু আছে ওইটুকুতে যেতে হবে, এইটুকুর এরিয়া তোমাকে বের করতে বলা হয়েছে। ঘটনা সঠিক? হ্যাঁ, এবার বলো x এর মান যখন -1 তখন y এর মান কত এখান থেকে পাওয়া যাবে? x এর মান যখন -1 y এর মান কত বলো তাড়াতাড়ি, পারবা না তো? এইটুকু 2, x এর মান -1 বসাও এখানে অথবা এখানে, এখানে বসায় না। আবার বলবো ভাই এখানে বসালে সমস্যা কি? তুমি এখানে বলেছো x এর মান 3 এর থেকে বড়গুলো লিবা আর তুমি -1 বসাবা, তা তো হয় না, রাইট? তাহলে মূল ফাংশনে বসাও, সমস্যা নেই। ওকে, তাহলে x এর মান -1 বসাও, -1 বসালে এখানে -2, ভিতরে আছে -4 এর মডুলাস, তার মানে +4, -2 + 4 মানে কি +2 নিয়েছি। x এর মান যখন 3 তখন y এর মান বলো, x এর মান যখন 3 তখন y এর মান 6, x এর মান যখন 4 y এর মান বলো তাড়াতাড়ি 9। এখানে ইন্টিগ্রেশন লাগে না? লাগে না। এই ট্রাপিজামের ক্ষেত্রফল প্লাস এই ট্রাপিজামের ক্ষেত্রফল, দ্যাট ইজ দ্য এরিয়া, রাইট? তাহলে অতএব রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু 9 অঙ্ক, সমান্তরাল বাহুদের হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল 8 ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব আছে -1 থেকে 3 পর্যন্ত 4, ঠিক না? বোঝা গেল? এই ট্রাপিজামের এরিয়া বের করতে গেলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব লাগবে, রাইট? প্লাস হাফ তো নেওয়াই আছে। এবার এই সমান্তরাল বাহুদের যোগফল 15 ইন্টু এখান থেকে দূরত্ব 1 একক, কারণ এটা x = 3, এখানে x = 4, তাহলে 1 একক। দিস = 47/2 বর্গ একক। এটাই অ্যান্সার। কি বুঝলা? হয়েছে কি? দেখো তুমি কোথায় কোনটা বোঝেনি বলো? পরের টুকু মানে এই গোটাটুকুই তো নিয়েছি। এই যে আমি তো এইটুকু একটা ট্রাপিজামের হাফ তো নিয়ে নিয়েছি আলাদা করে, এটা আলাদা আর এটা আলাদা, ঠিক আছে? কে ক্লিয়ার? তাহলে গ্রাফ আঁকতে পারলেই অঙ্ক হবে, ঠিক না? ওকে, এবার একটা দেব। হ্যাঁ, মডুলাস y = 1 - x², ঠিক আছে? এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এটাই জাস্ট এটুকু, এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক তো? হেভি অঙ্ক কিন্তু এটা। সর্বপ্রথম কথা হচ্ছে y যদি > 0 হয় তাহলে y = 1 - x², this will be the downward graph, প্যারাবোলিক গ্রাফ, x অক্ষকে +-1 বিন্দুতে ছেদ করে, রাইট? y এর মান যখন 0 করবা তখন x এর মান কত? +-1 না? তাহলে আমি যদি বলি এটার গ্রাফ হবে ডাউনওয়ার্ড গ্রাফ, এইটুকু, আর নিচে আসবে না, y এর মান নেগেটিভ নিতে পারবা না তুমি, রাইট?
তুমি এখানে বলেছো y এর মান পজিটিভ হলে আমি একটা ডাউনওয়ার্ড গ্রাফ আঁকতে চাই, প্যারাবোলিক গ্রাফ আঁকতে চাই, x অক্ষকে -10 আর 10 বিন্দুতে ছেদ করিয়ে। ঘটনা সঠিক কিনা বলো? এর নিচে আসতে পারতাম না। এবার y যখন <0, তার মানে y ইকুয়াল টু তখন কি আসবে বলো? x স্কয়ার -1। তাই তুমি বলতেছো আমি y এর মান নেগেটিভ নিতে চাই, গ্রাফটা ঊর্ধ্বমুখী করতে চাই, ঠিক না বলো? এই গ্রাফটা ঊর্ধ্বমুখী কিনা? y এর মান নেগেটিভ নিতে চাই, ঊর্ধ্বমুখী করতে চাই, x অক্ষকে 10 আর -10 বিন্দুতে ছেদ করাতে চাই। তাহলে কি করতে হবে? এটাকে 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে এরকম একটা, কি বোঝো নাই? তাহলে এটা কত? -10 আর এখানে হচ্ছে 10। তাহলে এই ক্ষেত্রফলটা x অক্ষের উপরেও আছে, সুতরাং আমি এই টোটাল এরিয়াটুকু বের করে 2 দ্বারা, অতএব রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল টু -1 থেকে +1 পর্যন্ত যে কোনো একটার, হ্যাঁ করো, সমস্যা কি? -1 থেকে +1 পর্যন্ত সমস্যা কত? ভালো বুদ্ধি। ইনটু dx এর কি লেবা? এটাকে আবার কয় দ্বারা গুণ করবা? যাও 0 থেকে 1 করলে হবে, যেহেতু সিমেট্রিক ফাংশন, রাইট? কি কোনো আপত্তি আছে? তুমি তো দেখি বৃত্ত আঁকে ফেলেছ, আমি কি বৃত্ত আঁকিয়েছি? ওটা কি দেখো তো? হ্যাঁ, কচ্ছপ, কচ্ছপ, কচ্ছপের উপরে অংশ ওটা হয়েছে না? অঙ্ক পারে না। এবার দেখো 28 নম্বর, 28 নম্বর পর্যন্ত চলে গেছে, কিন্তু আরো আছে বলছিল। এবার না এটা আঁকো, y equal to x minus 1 এর মডুলাস, y equal to 3 minus x এর মডুলাস। বক্ররেখা দুটি দ্বারা, বক্ররেখা না, এই দুটি সমীকরণ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। না গ্রাফ আঁকো এখন। ওইভাবে লিখে লিখে আঁকা লাগবে। কি শিখালাম তাহলে প্রথম থেকে? সার্থকতা কি আসলো তাহলে? এই পাগলারা, এটার গ্রাফ 1 বিন্দু থেকে ভি, 1 বিন্দু থেকে ভি, তাহলে ভি আঁকতে পারো তো? এই এই তাহলে 10 বিন্দু থেকে ভি হবে, ঠিক কিনা বলো? আমি বলেছিলাম যে গ্রাফের আগে যতগুলো ছেদ বিন্দু পাবা সেগুলো আগে লিখে নেবা। আমি এটার গ্রাফ আঁকেছি আগে, তাহলে এটার স্থানাঙ্ক 10, এখানকার স্থানাঙ্ক 0। আগে আমি সেই মানে পয়েন্টগুলো নির্ণয় করে নিই, যতগুলো ছেদ বিন্দু দেখতে পাবো। এবার আসো, এই গ্রাফটা y equal to 3 বিন্দু থেকে, y equal to 3 যে সরল রেখা আছে সেই সরল রেখার উপরে ভি আঁকবো, সেই সরল রেখার উপরে ভি আঁকবো। -x এর মডুলাস নিম্নমুখী 0 বিন্দু থেকে, x equal to 0 বিন্দুতে। আমি এটা শিখালাম যে একটু আগে তোমাদেরকে, এখনই গেছে। তাহলে বলো y equal to 3 সরল রেখা, নিশ্চয়ই এটা হবে y equal to 3 সরল রেখা, কারণ এটুকু y equal to 1, তাহলে y equal to 3 নিশ্চয়ই উপরে, রাইট? এবার আসো, x equal to 0 বিন্দুতে ভি আঁকবা নিচের দিকে, x equal to 0 বিন্দুতে ভি আঁকবা নিচের দিকে। কেন নিচের দিকে? মাইনাস মডুলাস x আছে, মাইনাস মডুলাস x আছে। তাহলে তোমরা ভি আঁকো এই আর এই, এই কেন বলো? এই যে এটা। এবং খুবই মজার বিষয়,
এর ঢালও যা, এর ঢালও, কারণ এর ঢাল +1, এর ঢালে আসবে এক সময় +1। এই যে এটা স্লোপগুলো একই কিনা বলো? এই হলুদ রেখার স্লোপ আর এই হলুদ রেখার স্লোপ কি একই? এটার স্লোপ আর এটার স্লোপ তোমাকে বের করতে বলা হয়েছে। এই যে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, এগুলোর জন্য ইন্টিগ্রেশন লাগে না, ক্লাস 8-এর ছেলেমেয়েরা এটা পারে না, 8-এর পারবে না, 8-এরা তো মডুলাস পারে না মনে হয়। তো যাই হোক, তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এই গ্রাফগুলোর ইকুয়েশন লিখতে, কারণ এটা y = আমি লিখবো হচ্ছে x - 1, ঠিক না? আর এই গ্রাফটা হচ্ছে y = -x + 1। এই হলুদ গ্রাফটা বলেছিলাম 1 এর ডান পাশে প্লাস লিখতে হবে, মডুলাস চিহ্ন তুলে দিয়ে প্লাস লিখতে হবে, আর বামে লিখলে মাইনাস লিখতে হবে, রাইট? এবার আসো, এটার গ্রাফ y = 3 - x, আর এই ইকুয়েশনটা হবে y = 3 + x। এটা হবে কেন বলো? আমি এগুলো কেন লিখে নিলাম জানো? ওই রকমই বলো। এখানকার স্থানাঙ্ক কত? 0, 3। এখানকার স্থানাঙ্ক কত? তার মানে এদের ছেদ বিন্দু, এটাও y, এটাও y, তাহলে x - 1 = 3 - x, তাহলে 2x = 4, x = 2। তাহলে এখানে হচ্ছে x এর মান 2, y এর মান, কাজ শেষ। এই ডিসটেন্সটা নির্ণয় করা যাবে? বুঝতে অন্তরিষ্কার √2, তাহলে এই ডিসটেন্স √2, এই ডিসটেন্স বের করতে পারবা? সাই পারবা একটা তোমরা। এখান থেকে দূরত্ব 2² 4² 8, 8 বর্গমূল 2√2, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল 4 বর্গ একক, শেষ অ্যান্সার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবো না আমরা? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, রাইট? তাহলে অতএব ক্ষেত্রফল 2√2 × √2, কাজ শেষ। কি বুঝতে পারলা? গ্রাফ অঙ্কন না করতে পারলে কি অঙ্ক হতো? অঙ্ক পারে না ওটা নেই। এবার তোমরা করবা কিন্তু, লেখা কি ফাউল মোবাইল রে? y = x² এবং y = 4x - x², y = x² এবং y = 4x - x² দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি কি গ্রাফ দেওয়া আছে বলো? y = x² আর একটা কত গো? 4x - x²। সর্বপ্রথম কাজ হচ্ছে এদের ছেদবিন্দু আগে বের করে নিও, গ্রাফে বসাতে সুবিধা হবে না। এটা y, এটা y, তাহলে এটা = এটা, তার মানে 2x² - 4x, this will be 0, তাহলে x = 0 আর একটা কত 2, x এর মান যখন 0, y এর মান 0, x এর মান যখন 2, y এর মান 4, তার মানে কি এই দুটো গ্রাফ 0, 0 বিন্দুতে ছেদ করবে এবং 2, 4 বিন্দুতে ছেদ করবে। কাজ কমপ্লিট। পৃথকভাবে এদের গ্রাফ অঙ্কন করা তোমাকে জানতে হবে। y = x² এর গ্রাফ, y = x² এর গ্রাফ প্যারাবোলিক গ্রাফ, ঊর্ধ্বমুখী গ্রাফ। মনে পড়ে? দ্বিতীয় গ্রাফ অঙ্কন করতে গেলে এই গ্রাফটা নিম্নমুখী গ্রাফ, মূল বিন্দুগামী গ্রাফ, 4, 0 বিন্দুগামী গ্রাফ, রাইট? যখন এখানে y এর মান 0, তখন x এর মান আসবে 0 একটা, 4 একটা,
তার মানে এই গ্রাফটা মূল বিন্দুতে যাবে, 40 বিন্দুতে যাবে, ডাউনওয়ার্ড গ্রাফ হবে এবং এটাকে 24 বিন্দুতে সেট করবে। তার মানে গ্রাফটা হবে এরকম, কি বুঝলা? 00 বিন্দুতে যাই, 40 বিন্দুতে যাই এবং এই গ্রাফটাকে কোন বিন্দুতে সেট করে? 24 বিন্দুতে সেট করে। তোমাকে বের করতে বলেছে এই মাস্টার ক্ষেত্রফল। মাছের লেজ এখানে আছে, কাটে দেওয়া হয়েছে আর কি, কেসি দিয়ে কাটা হয়েছে এখানে। তাহলে এইটুকুর ক্ষেত্রফল বের করা সম্ভব কিনা ভাইজান বলো? তাহলে রিকোয়ার্ড এরিয়া, আমি তোমাদেরকে বলেছিলাম ছেদ বিন্দু থেকে কার উপরে লম্ব টানতে হয়? এক্স অক্ষের উপরে নয়তো বা ওয়াই অক্ষের উপরে লম্ব টানলাম, টানেছি। তাহলে বলো 0 থেকে কত দূর পর্যন্ত? 0 থেকে 2 এই ওয়াই, এটার ওয়াই কত? এটার ওয়াই হচ্ছে 4x মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, তাই কিনা গো? কোনটুকু এরিয়া পাইলাম আমরা? এইটুকুর বাদ দেব এইটুকু, তাহলে মাইনাস, এটা মডুলাস নেবা না? মডুলাস নিয়ে রাখিও, ভুল হবে না তাহলে। হ্যাঁ, যদিও এটা পজিটিভ আসবে, এক্স অক্ষের উপরে আছে, অ্যাকুরেট চিত্র আঁকিছি তো। মাইনাস ইন্টিগ্রেশন আবারও 2 থেকে 4 পর্যন্ত। এবারে এর ওয়াই কত? এই দ্বিতীয় সমীকরণের ওয়াই কত? তাহলে এক্স স্কোয়ার ইন্টু, তো 0তে, ও সরি রে, বয়সের দোষ মিয়া, পড়াও প্রত্যেকদিন 12 ঘন্টা তোমাদেরকে নেওয়া হবে না, হ্যাঁ ইনভ্যালিড হয়ে যাবে। 10 ঘন্টা করে পড়াও প্রত্যেকদিন দাঁড়িয়ে থেকে, না দিলেও হবে, সমস্যা নেই। উপরের দিকে আছে তো, দুটাই পজিটিভ, ঠিক আছে? কে ক্লিয়ার ভাইজান? তাহলে বুঝতে পারছো যে গ্রাফগুলো কিভাবে আঁকা হচ্ছে? আচ্ছা, এবার লেখো, এবার তোমরা লিখবা y equal to 6x minus x square, এটা 33 নম্বরে, 34টা আছে, 33-এ চলেই গেছি। y equal to 6x minus x square এবং y equal to x square minus 2x, y equal to x square minus 2x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আমি যে চোখের চিকিৎসা করে আসলাম, আমাকে বললো চশমা পরা লাগবে না, আমি যে দেখতে পাই না কিছু। 66/3। তাহলে সর্বপ্রথম কাজ এই দুটো সমীকরণের ছেদবিন্দু বের করা। ফার্স্ট কাজ, ছেদবিন্দু কত? দুটা ওয়াই সমান বলো, সমান বলে এক্স এর মান পাবা, দিয়ে ওয়াই এর মান পেয়ে যাবে ইনশাল্লাহ। জিরো জিরো আর শিওর? কি কি ইকুয়েশন দিয়েছিলাম রে বাবা? y ইকুয়াল টু কত তো বলো তো? একটা x স্কয়ার আর একটা, বাহ। তাহলে এটা আগে x অক্ষকে কোন কোন বিন্দুতে সেট করবে? একটা মূল বিন্দুতে যাবে, আর এটা আরেকটা 60 বিন্দুতে যাবে। আগে এটার নিজস্ব গ্রাফটাকে বলি। তাহলে নিজস্ব গ্রাফ অঙ্কন করার জন্য y এর মান 0 বসাইছি, রাইট? তাহলে y এর মান যখন 0, তাহলে x এর মান কি কি আসবে? আচ্ছা, এখানে y এর মান যখন 0 বসাবো, x এর মান 0 0 আর এটা কত? 2 0। কাহিনী গেল। এবারে এই দুটার ছেদবিন্দু, এই দুটার ছেদবিন্দু কত কত এসছে বাবা? 0 0 আর 4 8। বাস, এতগুলো তথ্য দিয়ে গ্রাফ অঙ্কন করলেই হয়ে যাবে।
এটুকু করতে তো 3 মিনিট শেষ। বলো প্রথম গ্রাফটা ডাউনওয়ার্ড না আপওয়ার্ড? ডাউনওয়ার্ড। মূল বিন্দুগামী 60 বিন্দুগামী। এটা কি বলো তোমরা? এটা 60, এটা হচ্ছে 00, রাইট। তারপরের গ্রাফটা কোন বিন্দুগামী? মূল বিন্দুগামী এবং ঊর্ধ্বমুখী গ্রাফ কিনা? 20 বিন্দুগামী কিনা? তার মানে গ্রাফটা হবে এরকম। এই হলো না রে, এই যে মূলবিন্দু, পাগল নাকি? হবে এইটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ঠিক আছে তো? বের করবো তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? 20, এদিকে 20, এখানকার স্থানাঙ্ক কত? ঠিক আছে, সব কিছু বের করে নিয়েছি কিন্তু। তারপরে আমি বলেছি যতগুলো ছেদবিন্দু থাকবে সেগুলোর উপরে কি করব? এক্স অক্ষের উপর লম্ব টানবো। লম্ব টানলাম, তাহলে এইটুকুর এরিয়া আমাকে বের করতে হবে, রাইট। তাহলে আমি এইটুকুর এরিয়া, এটুকুর নাম দিলাম A1, এটুকুর নাম দিলাম A2। এইটুকু এক্স অক্ষের উপরের অংশে যে ক্ষেত্রফল দেখতে পাচ্ছ সেটা A2, আর এটুকু হচ্ছে A1। তাহলে A1 ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে 2, কোন গ্রাফের ওয়াই ব্যবহার করা হয়েছে? এই গ্রাফটা ব্যবহার করা হয়েছে। এই গ্রাফের ওয়াই কত রে বাবা? এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু কি হবে? dx। এর আবার কি? দিস ইজ A1, ওকে। এবারে বলো এইটুকুর দৈর্ঘ্য কত? এইটুকু তো 40, তাহলে এইটুকু 2, এর উচ্চতা তো 8 বের করাই আছে, ঠিক না? এখন বলো এই A2 বের করতে গিয়ে প্রথমত 0 থেকে 4 পর্যন্ত এই বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস ওইটুকুর ক্ষেত্রফল, ওটা আবার মনে করো না ট্রায়াঙ্গেল, কারণ ওখানে আবার এই গ্রাফ এসে আবার যুক্ত হয়েছে। ওটা প্রথমে আমি কিন্তু ট্রায়াঙ্গেলে মনে করেছিলাম, ওই জন্য দুটা দৈর্ঘ্য বের করে নিলাম। তো যাই হোক, ওটা মনে করা ভুল। তাহলে A2 ইকুয়াল টু বলো 0 থেকে কত দূর পর্যন্ত নিতে হবে আগে? তাহলে ইন্টিগ্রেশন 0 to 4, কোন গ্রাফের ওয়াই ব্যবহার করেছো? এই গ্রাফটা 6x মাইনাস x স্কোয়ার ইন্টু dx মাইনাস কি করবা? এটার মডুলাস মাইনাস আবার কোনটুকু করতে হবে? এইটুকু। এইটুকুর ইন্টিগ্রেশনের লিমিট কত? 2 থেকে 4, কোন সমীকরণের ওয়াই ব্যবহার করেছ? এই সমীকরণের ওয়াই ব্যবহার করেছ, দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস 2x dx। এর আবার তাহলে এর 1 পাইছো, এরিয়া 2 পাইছো, এদের যোগফল অ্যান্সার, ঠিক তো? এই হচ্ছে অঙ্ক, কোনো ব্যাপারই না। এখন আস্তে আস্তে সহজ লাগবে গ্রাফ অঙ্কন করতে পারলে। তোমার মোবাইল সবসময় লাইট চলে থাকে কেন? আমারটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এটা কমপ্লিট। এবারে লেখা y স্কয়ার ইকুয়াল টু 8x, 30 নম্বর, এটা 30 নম্বর। y স্কয়ার ইকুয়াল টু 8x, 4x মাইনাস y মাইনাস 4 ইকুয়াল টু 0। y স্কয়ার ইকুয়াল টু 8x এবং 4x মাইনাস y মাইনাস 4 ইকুয়াল টু 0। 4x মাইনাস y মাইনাস 4 ইকুয়াল টু 0 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। বলবো তাহলে y স্কয়ার ইকুয়াল টু 8x, আর এটা আছে 4x মাইনাস y মাইনাস 4 ইকুয়াল টু 0। সর্বপ্রথম কাজ হচ্ছে ছেদবিন্দু বের করা। আগে ছেদবিন্দু বের করা, আগে এখানে 4x বসানোই ভালো। তাহলে y স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু 2y প্লাস 8, একবারে করলাম, কিছু মনে করলাম? তাহলে y স্কয়ার মাইনাস 2y মাইনাস 8 ইকুয়াল টু 0।
তাই না? ওয়াইয়ের মান একটা -2, ওয়াইয়ের মান একটা 4, ঠিক তো? ঠিক করলাম না ভুল করলাম? ঠিক করেছি। ঠিক আছে, ওয়াইয়ের মান যখন -2 তখন এক্স এর মান কত? হাফ। ওয়াইয়ের মান যখন 4, এক্স এর মান কত? 2, রাইট? তার মানে এই বক্ররেখা এবং এই সরল রেখা হাফ -2 বিন্দুতে একবার ছেদ করবে, 2 4 বিন্দুতে একবার ছেদ করবে, রাইট? তাহলে এই তো এই y স্কয়ার ইকুয়াল টু 8x এর গ্রাফ এরকম। এবার আসো, হাফ -2 মানে এই বিন্দু, 2 4 বিন্দু মানে এই বিন্দু, এই হচ্ছে সরল রেখার গ্রাফ। ঠিক আছে, এটা সহজ। এটা y অক্ষের উপর লম্ব টানলে সহজ হবে, y অক্ষের উপর লম্ব টানলে সহজ হবে, x অক্ষের উপরে। ভেরি গুড, তাতে কোনো সমস্যা নাই। টার্মিনাল পয়েন্টগুলো তুমি জানো, টার্মিনাল পয়েন্ট জানলে তুমি এখান থেকে এর উপরে যার যে অক্ষের সাপেক্ষে তুমি নির্ণয় করবা, তোমাকে একটাই কনসেপ্ট শেখানো হয়েছে, তুমি এর উপরে লম্ব টানবা। বলো এটা 2 4 কিনা গো? -2 হবে না? y মান -2 হবে না? এখানে -2 বসালে তো দেখতে পাচ্ছি 4 আর 4 8 আর -8 কাটা যায়, ঠিক নাই? তো এই কোত্থেকে এসছে? তাহলে 2 4 এই বিন্দুটা লাগবে না টার্মিনাল পয়েন্ট, ওখানে y এর মান 0, y এর মান 0 বসালে x এর মান 1, তাহলে এটা 1 0। এই বিন্দুটার স্থানাঙ্ক আমাদের জানা আছে কত? হাফ -2, ঠিক তো? কাজ শেষ। তুমি কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে চাচ্ছ তোমার ইচ্ছা ভাই, খুশ। ঠিক আছে, দেখো টার্মিনাল পয়েন্টগুলো থেকে কি করতে হয়? হ্যাঁ, x অক্ষের উপরে লম্ব টানতে হয়। তাহলে বলো, এটা এরিয়া 1, এটুকু এরিয়া 2, এটুকু এরিয়া 3, কারণ এগুলো অ্যাড হবে, এগুলো প্রত্যেকটাই অংশের ভিতরে। ঘটনা সঠিক কিনা বলো? টোটাল এরিয়া ইকুয়াল টু A1 ইকুয়াল টু, আগে বের করি। এই পাগলারা, A1 এরিয়া বের করতে গেলে 0 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করব। 0 থেকে 2 পর্যন্ত এই সমীকরণের y, এই সমীকরণের y হচ্ছে 2√2 ইন্টু √x dx। ঘটনা সঠিক কিনা বাবা বলো? মাইনাস ওই ট্রায়াঙ্গেলের এরিয়া, ট্রায়াঙ্গেল এরিয়া এটুকুর উচ্চতা 4, এটুকুর দৈর্ঘ্য 1, ইন্টিগ্রেশন করা লাগবে না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্লিয়ার? আমি যখন ট্রায়াঙ্গেল দেখব তখন ইন্টিগ্রেশন করতে যায় না, সময় বেশি লাগবে। ঠিক আছে, তাহলে এটুকুর ভূমি আর উচ্চতাটা বের করে নেবা মনে মনে। এবার আসো, এটুকু ছিল হাফ, তাহলে এটুকু 8 আনা, কারণ পুরোটা 1 টাকা। এটুকু আছে 8 আনা, তাহলে এটুকু কত? তাহলে এটুকু হাফ। আচ্ছা, এটু বের করি। তাহলে A2 ইকুয়াল টু 0 থেকে কত দূর পর্যন্ত? হাফ, 0 থেকে হাফ। ওকে, তাহলে 0 থেকে হাফ কোন y ব্যবহার করেছো? ওই একটাই তো y, 2√2 √x dx। এটা কি নিতে হবে? মডুলাস। A2 বেরিয়ে গেল। এবার আসো A3, A3 ইকুয়াল টু ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি ইন্টু গভীরতা। বুঝনি? হাফ ইন্টু ভূমি কত এটার? হাফ, গভীরতা কত? 2। ঠিক আছে, A1 পাইছো, A2 পাইছো, A3 পাইছো। অঙ্ক হবে কিনা? যদি কোনো অক্ষের সাপেক্ষে না বলতো, y অক্ষের সাপেক্ষে করলে এটা ভালো হতো। সরাসরি ট্রাপিজমের ক্ষেত্রফল মাইনাস ওই বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। কিভাবে ট্রাপিজমের ক্ষেত্রফল আসতো জানো? y অক্ষের উপর আমরা কি করতাম?
লম্ব টানতাম, এই যে এখানে -2 আর এখানে 4, তার মানে এটুকু আছে 6, এটুকু আছে হাফ, এটুকু আছে 2, এটুকু 2, এটুকু হাফ। সমান্তরাল বাহুদের যোগফল এই ট্রাপিজামের ক্ষেত্রফল পুরাটার -2 থেকে 4 পর্যন্ত বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ট্রাপিজামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল 2 প্লাস হাফ ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব 6, এটা গেল ট্রাপিজামের ক্ষেত্রফল, গোটা ট্রাপিজামের ক্ষেত্রফল। -2 থেকে 4 পর্যন্ত, যেহেতু ওয়াই অক্ষের ডানে আছে সুতরাং দুটো সেগমেন্ট তো করার দরকার নাই। তাহলে এই সমীকরণের এক্স ডিওয়াই লাগবে। এই সমীকরণের এক্স কত? ওয়াই স্কয়ার বাই 8। তাহলে এখানে লিখবো আমি ওয়াই স্কয়ার বাই 8। শেষ। বুঝলা কি? ট্রাপিজামের ক্ষেত্রফল থেকে এই অংশ আর এই অংশে এরিয়া পাওয়া যাবে, এটা এখান থেকে। ঠিক আছে, কাজ কমপ্লিট, ক্ষেত্রফল শেষ। আর যেগুলো আছে ওয়াই স্কোয়ার ইকাল টু 4x ওয়াই ইকাল টু mx দ্বারা, এক্স স্কোয়ার ইকাল টু 4ay ওয়াই ইকাল টু mx দ্বারা, অবশ্যই ওগুলোর প্রত্যেকটা ডান পাশে আমি ক্ষেত্রফল কি হয় ওটা লিখে দিয়েছি, কারণ ওটা এমসিকিউর জন্য মনে রাখতে হবে। ওটা ভাইয়া আবার বলো। ও মডুলাস ওয়াই ইকাল টু, ওয়াই এর মান সবসময় ধনাত্মক, এমনিতেই তো ই টু দি পাওয়ার এক্স এর মান, ওয়াই এর মডুলাস দেওয়ার দরকার নাই, অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ অ্যাজ ইউজুয়াল না, ই টু দি পাওয়ার এক্স এর মান তার পজিটিভ নেগেটিভের কাহিনী নাই। আরে পাগলা, কথা হচ্ছে যে ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ এটা, মাইনাস ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ এটা, রাইট? তাহলে দেখো এটা হচ্ছে মডুলাস ওয়াই এর গ্রাফ, এটা মডুলাস মানে ওয়াই এর মান যখন নেগেটিভ তখন এটা, ওয়াই এর মান যখন পজিটিভ তখন এটা, রাইট? এবার এক্স এর মানের কাহিনী আসো, আমি গ্রাফ কতদূর পর্যন্ত নিয়ে যাব এটা একটা বিষয় আছে। তো মানে এক্স গ্রেটার দেন 0 তে নিয়ে যাবা নাকি এক্স লেস দেন 0 তে নিয়ে যাবা? কয়েকটা কেস, চারটা কেস না। মডুলাস ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মডুলাস এক্স, এটা বলছে ও। চারটা কেস, এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0, তার মানে এই অঞ্চলটুকু, জাস্ট এইটুকুতে আসতে পারবা না তুমি, রাইট? তুমি বলেছো, আমি তো বলি নাই। এবার আসো, এক্স গ্রেটার দেন 0, ওয়াই লেস দেন 0, এইটুকু, রাইট? এক্স লেস দেন 0, ওয়াই গ্রেটার দেন 0, এইটুকু, ঠিক না? এক্স লেস দেন 0, ওয়াই লেস দেন 0, এইটুকু। হ্যাঁ, এখন তোমার কি বলেছে, এখন তুমি এই লিমিটটা দিতে হবে, কোথেকে কোন লিমিট পর্যন্ত? ওয়াই ইকুয়াল টু মাইনাস এ, না কোনো ধ্রুবক মান দেওয়া আছে? ওকে, তুমি এখান থেকে দাও, আবদ্ধ করলে কোনটুকু? তাহলে এইটুকু আর এইটুকু আবদ্ধ করতে হবে কিনা? তাহলে ঠিক আছে, ওকে।